গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আল্লাহ আপনাকে বলে নাই গো, এই মুহূর্তে আল্লাহ জানায়া দিয়েছেন নবী গো, আপনাকে দুনিয়ার জমিনে যত প্রকারের নিয়ামত দিয়েছে আমার আল্লাহ আপনার জন্য পরকালে এর চেয়ে বেশি নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তার এতটুকু বলে ক্ষান্ত করেন নাই। আমার আল্লাহ বলেন, নবী আমার, আপনি কান্না করতেছেন, আমি আল্লাহ এই মুহূর্তে জানায়া দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে যত পরিমাণ নিয়ামত দিলাম, এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত পরিমাণ নিয়ামত দিতেই থাকবে, দিতেই থাকবে। আল্লাহ তাআলা যখন এই কথাটা বললেন, নবী কান্না করতেছিলেন, মুহূর্তের জন্য আর দেরি করে নাই, নবীর সাথে সাথে মুস্কি হাসি মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা দেবেন, হাবিব আমার, এতক্ষণ পর্যন্ত আপনি কান্না করছেন গো পয়গম্বর, এখন যে আপনি হাসি মারলেন, কারণটা কি? কারণটা কি আমি জানতে চাই। আল্লাহর হাবিব তখন ডাক দিবেন, শোনো, এই মুহূর্তে আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার রব আমারে এত পরিমাণ নিয়ামত দিবে, নিয়ামত দিবে, যতক্ষণ পর্যন্ত আমি নবী খুশি না হব, ততক্ষণ পর্যন্ত আমার রব আমারে নিয়ামত দিতেই থাকবে, দিতেই থাকবে। আয় আবু বকর শুন, আমি নবী জানায়া দিলাম, শুনুন, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো যখন দাঁড়াবে, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দরখাস্ত করব। আমার আল্লাহ ওয়াদা করছে আমাকে খুশি করবে, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, তখন পর্যন্ত খুশি হব না, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে মাফ না করবে, আমার উম্মতকে জান্নাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, নবী আমার, আপনাকে আমি আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিব গো, আপনাকে আমি আল্লাহ খুশি করে ছাড়ব। সুবহানাল্লাহ। তাহলে সেই দিন আমার হাবিব আপনাকে আমার না লইয়া জান্নাতে যাবে না। আমার আল্লাহ বলেন, হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দিতেই থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মতকে মাফ করবে, তখন আমি খুশি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এতটুকু বলার পরে আল্লাহ বলেন, হাবিব, বেঈমানরা কিছু বলছে, এই জন্য আপনি মনে কষ্ট পাইছেন, আপনি কান্না শুরু করছেন, অথচ আপনি কি জানেন না আল্লাহ এবার ভিন্ন ভঙ্গিমায় ওয়াজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আপনি কি এতিম ছিলেন না? সুবহানাল্লাহ। আপনি যখন এতিম ছিলেন, তখনও কি আমি আল্লাহ আপনাকে বলছিলাম, নবী গো, আপনারে আমি আল্লাহ ভুলি নাই, ভুলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবী আমার, একটু ধারণা করেন গো পয়গম্বর, আপনি যখন দুনিয়াতে আসছেন গো পয়গম্বর, তখন আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিল, ঠিক কিনা বলেন? ওই দিনের কথা একটু ধারণা করেন, যেই দিন আপনাকে লইয়া আপনার মা মক্কার বাজারে দাঁড়াইছিল। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ তাআলা ভিন্ন ভঙ্গিমায় ওয়াজ করেন, এই মুহূর্তে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ তাআলার হাবিব জানায়া দিলেন, হাবিব আমার, ওয়ালা সাউ, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনি যখন ইতিম ছিলেন, তখন আপনাকে আমি আল্লাহ বলি নাই, কারণ একটু ধারণা করেন, আপনার মা আপনারে লইয়া
মক্কার বাজারে দাঁড়াইছিল। সেই দিন কেন দাঁড়াইছিল? আল্লাহর হাবিব রে গ্রাম্য মানুষগুলো এসে বিভিন্ন শিশু বাচ্চাগুলো নিয়ে যাই দুধ পান করানোর জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনার মা আপনারে লইয়া মক্কার বাজারে একটা কোনার মধ্যে বৈশা বৈশা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছিল। হযরতে আমেনা এমন কান্না কেন কান্না করে? এর কারণ হলো অন্য মানুষ তার স্বামী লইয়া মক্কার বাজারে শিশু লইয়া দাঁড়াইছে। মার কোল থেকে বাবার কোলে শিশু নেই, আর বাবা বিভিন্ন জায়গাতে খেলনা দেখায়, বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করে, কিন্তু আমিনার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। কারণ হলো আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে মুহাম্মদ রে লইয়া কোলে লইয়া ঘুরবে, মক্কার বাজারের জিনিসগুলো দেখাইবে, খেলনা দেখাইবে। আমিনার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীকে নবীর মাকে জানায় দিলেন, আমেনা তুমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করছো, তোমার সন্তান শিশু মুহাম্মদকে কে খেলনা দেখাইবে, কে নিয়ে ঘুরবে? কিন্তু তুমি জানো না আমার বন্ধু মুহাম্মদকে দুনিয়ার জমিনের খেলনা দিয়ে আমি খেলনা দেখাইব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, এই জিবরাইল, এই মুহূর্তে আমিনার কানে শোনায়া দাও, আরে আমিনা আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই আমিনার কানে শোনায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ বাইতুল আকসাম, তারপরে আমি আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমন ভাবে 7-8টা আসমান আমি টপকাইয়াম। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইব। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছাকাছি পর্যন্ত নি বন্ধুরে আমি আল্লাহ আসমান জমিন দেখাইয়াম। আমি আল্লাহ তাআলার সাথে কথা বলাইয়াম, আমার বন্ধুরে আমি খুশি করব। সুবহানাল্লাহ। কবিলায়ে বনু সাদ গোত্রের লোকেরা মক্কার বাজারে আসছে বাচ্চা নেওয়ার জন্য। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো একটু ধারণা করেন, আপনি যখন এতিম অবস্থায় ছিলেন তখন আপনাকে আমি আল্লাহ লালন পালন করানোর জন্য আমি আল্লাহ এমন একজন মহিলা নির্বাচিত করে দিলাম, যেই মহিলা হালেমাতুস সাদিয়ার নামটাই হলো সহনশীলা নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হালেমাতুস সাদিয়াকে তোমার জন্য আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম। কারণ হালেমাতুস সাদিয়া এমন একজন মহিলা, যেই মহিলা বাচ্চাকে আদর করবে। কারণ সমাজের মধ্যে এমন মা আছে, বাচ্চা যদি কান্না করে বাচ্চারে এমন পিটা বাচ্চার ইচ্ছা মতে মারে কি মারে না, এমন মা আসেনি? কিন্তু অনেক মা আছে সন্তান জ্বালা, সন্তান অনেক অন্যায় করে, কিন্তু মা এত সহজে বাচ্চার গায়ে হাত দেয় না, ঠিক না? আল্লাহ তাআলা ডাক দেবেন, হাবিব আমার, আমি আল্লাহ হালিমাতুস সাদিয়ার মতন এমন একজন নরম মহিলা আমি আল্লাহ আপনার জন্য নির্বাচিত করে দিলাম। নবী একটু ধারণা করবেন, আপনি যখন বড় হইতে লাগলেন, আপনার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তখন আপনি বড় অসহায় হয়ে গিয়েছিলেন। আমি আল্লাহ আপনার জন্য আপনার দাদা আব্দুল মুত্তালিবকে নির্বাচিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো, তখন আমি আল্লাহ আপনার জন্য আপনার চাচা আবু তালিবকে নির্বাচিত করে দিলাম। সুবহানাল্লাহ। আবু তালিব
নবীকে লালন পালন করছে। লালন পালন করতে যাইয়া আল্লাহর হাবিবের বয়স যখন 12 বৎসর, এমন অবস্থার মধ্য দিয়ে আল্লাহর নবীকে নিয়ে খাদিজাতুল কুবরার বাড়িতে রওনা করছে। আবু তালিব খাদিজাতুল কুবরাকে ডেকে বলেন, খাদিজা, তুমি তো বিভিন্ন মহিলাদের, বিভিন্ন বাচ্চাদেরকে তোমার বাড়িতে কাজ দাও, আমার ভাতিজা মুহাম্মদকে জন্য একটা কি কাজের ব্যবস্থা হবে? আল্লাহর নবীর কথা বলতে দেরি হয়েছে। খাদিজাতুল কুবরা না করে নাই। খাদিজাতুল কুবরার বাড়িতে নবীকে রাখালগিরির জন্য দায়িত্ব দিলেন। ছাগলগুলো, বকরিগুলো বিভিন্ন জায়গাতে ছড়াইবে, এই দায়িত্ব আল্লাহর হাবিব রে দিয়ে দিলাম। আল্লাহর হাবিব এবার খাদিজাতুল কুবরার আন্ডারে চলে গেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, তখনও মানুষগুলো মুহাম্মাদের বিরোধিতা করছে, আল্লাহর হাবিবের বিরোধিতা করছে। আল্লাহর হাবিব মাঠের মধ্যে ছাগলগুলো, বকরিগুলো চড়াইছে। সমস্ত মহিলারা খাদিজাতুল কুবরার কাছে এসে বিচার দিছে, শোনো খাদিজা, মুহাম্মদ শিশু, এই শিশু বাচ্চাকে তুমি চাকরি দিলাম, কিন্তু তুমি জানো না এই শিশু তোমার ব্যবসার মধ্যে উন্নতি করতে পারবে না। কারণ আমি দেখেছি এই শিশু এক জায়গার মধ্যে বসা থাকে, ছাগলগুলো চতুর্দিকে হইয়া তার চতুর্দিক দিয়ে বসে পড়ে, এই জন্য তার চতুর্দিক দিয়ে এই ছাগলগুলোকে নিয়ে বসে থাকে। তাহলে বলো না, কখন সেই তোমার ছাগলগুলোকে ঘাস খাওয়াইবে? ছাগল কখন বড় হবে? আল্লাহর নবীর কথা যখন বললেন, খাদিজা বলেন, শোনম, আমি দেখব, বিষয়টা দেখব। গভীর রাত্রি যখন হয়ে গেল, খাদিজাতুল কুবরা প্রত্যেকটা রাখালের ঘরে তল্লাশি চালাইছে। প্রথম নম্বর, যে ব্যক্তি রাখালের ঘরে প্রবেশ করলেন, তাকায়া দেখে রাখাল ঘুমিয়ে আছে। এই রাখালের ঘরে যতগুলো ছাগল আছে, বকরি আছে, প্রত্যেকটা ছাগল বকরির শরীর থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। দ্বিতীয় করে হালত এমন ভাবে দেখতে দেখতে আল্লাহর হাবিবের ঘর পর্যন্ত চলে আসছে। খাদিজাতুল কুবরা নবী যেই ঘরের মধ্যে, এই ঘরের দরজার সামনে যখন গেলেন, হযরতে খাদিজাতুল কুবরা নবীর দরজার সামনে যখন হাজির হইল গো, এমন সময় তাকায়া দেখে নবীর ঘরের থেকে কোনো দুর্গন্ধ না, এটা এমন একটা মেশকে আম্বরের গ্রাম। এই গ্রাম কোনদিন খাদিজাতুল কুবরা কোনদিন শুনতে পায় নাই, মুহূর্তের জন্য তিনি করে নাই। আল্লাহর নবীর ঘরে দরজা যখন খুললেন, খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন এইটা এমন একটা ঘর, এই ঘরের এক পাশে আল্লাহর হাবিব শোয়া, আরেক পাশে বকরিগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এমন সুন্দরভাবে দেখা যায় প্রত্যেকটা ছাগল যেন ঝিলমিল করতেছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা অন্যদিকে তাকাইছে, তাকানোর পরে তাকায় দেখে আল্লাহর হাবিব একটা জায়গাতে বসা। নবী আমার কত কষ্ট করলেন একটু ধারণা করবেন। নবী একটা জায়গাতে বসা, এই অবস্থার মধ্য দিয়ে খাদিজাতুল কুবরা তাকায় দেখে নবীর চতুর্দিক দিয়ে যেন আকাশের পূর্ণিমার চাঁদ নবীজিকে গ্রাস করে রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আরে ভাই, খাদিজাতুল কুবরা তখন থেকে নবীর প্রেমে পড়ে গেল। খাদিজাতুল কুবরা প্রত্যেকটা সময় আমার নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। খাদিজাতুল কুবরা সামনের দিকে যায়, আল্লাহর হাবিবকে একটা নজর দেখানোর জন্য। নবী খোলা মাঠের মধ্যে ছাগল বকরিগুলো চড়াইতেছে। খাদিজাতুল কুবরা একটা উঁচু টিলার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিবকে দেখানোর জন্য পাগল পাগল হয়ে থাকে। একদিনের ঘটনা, খাদিজাতুল কুবরা তাকায়া দেখে আল্লাহর হাবিব মাঠের মধ্যে বকরি চড়াইতেছে। এমন সময় আকাশের এমন একটা অবস্থা, চতুর্দিক দিয়ে এমন গরম, এমন রৌদ্রের তাপ, কিন্তু খাদিজাতুল কুবরা তাকায়া দেখে আল্লাহর নবী যতটুকু জায়গার মধ্যে দাঁড়ানো, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা আরশের মেঘমালা দিয়ে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। তখন থেকে খাদিজাতুল কুবরা বুঝে ফেললেন
এটা সাধারণ ছেলে নয়। এইভাবে নবীর প্রেমে পড়ে গেলাম। খাদিজাতুল কুবরা বলেন, নবী যখন 25 বছর বয়স হয়ে গেল, দাদা চাচা আবু তালিবের কাছে প্রস্তাব পাঠাইলেন, আমি তো আরবের একজন মহিলা, তবে তোমার ভাতিজা মুহাম্মদ, আমি চাই বাকি জীবনটা আমি ওনার তলে আমি কাটিয়ে দেওয়ার জন্য। আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার ভাতিজা মুহাম্মদকে আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। তখন খাদিজাতুল কুবরা আরবের 5 নম্বর ধরে সুবহানাল্লাহ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার একটু ধারণা করেন গো পয়গম্বর, খাদিজাতুল কুবরা আরবের 5 নাম্বার ধনী ছিলেন। এই খাদিজাতুল কুবরা আপনার জন্য পাগল পাগল হয়ে গেছে। আবু তালিব নিজে প্রস্তাব গ্রহণ করেন আল্লাহর নবীর সাথে খাদিজাতুল কুবরার বিবাহ খুতবা আবু তালিব নিজে পড়াইয়া নবীর স্ত্রী বানায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আপনি কিভাবে দুর্বল ছিলেন, আমি আল্লাহ আপনাকে সবল বানিয়ে দিলাম। আমি আল্লাহ এমন পথ বানিয়ে দিলাম যে যার মাধ্যমে আপনি ইসলামের কাজ সুন্দরভাবে চালাইতে পারবেন। আমি আল্লাহ শরীয়তের ইলম আপনাকে দান করে দিলাম। আমি আল্লাহ আপনাকে ইসলামের পথটাকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে যখন খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল, খাদিজা এবার ঘোষণা করছেন, আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, এই মুহূর্তে আমি ঘোষণা করলাম, আমার যত প্রকারের সম্পদ আছে সব সম্পদ আপনাকে আমি খাদিজা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বেঈমানগুলো আপনাকে বলছে আমি আল্লাহ বলে গেছি। নবী গো, আমি আপনাকে বলি নাই, একটু ধারণা করেন না। আমার আল্লাহ বলেন, আমি তখন আপনাকে বলি নাই যখন আপনি একেবারে দুর্বল ছিলেন, তখন আমি আল্লাহ আপনাকে শক্তিশালী করার জন্য খাদিজাতুল কুবরার মতন একজন বড় লোক, খাদিজাতুল কুবরা ছিলেন আরবের 5 নম্বর ধনী, আমি আল্লাহ খাদিজাকে আপনার জন্য কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার বিবাহের সাথে সাথে আল্লাহর হাবিব রে সমস্ত সম্পদ দান করে দিলেন, সমস্ত সম্পদ হাদিয়া দিয়ে দিলেন। এখন বলেন তো দেখি, আল্লাহর নবী কি এখন দুর্বল নাকি আরবের 5 নম্বর ধনী? ঠিক না? আমরা জানি নবী, কিন্তু নবী যে বড় লোক, নবী যে রাষ্ট্র পরিচালনা করছে, এই খবর আমরা জানি না। ঠিক না বলেন? এই জন্য কিছু নাস্তিক মুরতাদ গুলো যখন আলেম ওলামা ইসলামী দলগুলো যখন এই দেশের মধ্যে রাজনীতি করার জন্য যায়, তখন তারা বলে নবী এতিম ছিল, নবী দুর্বল ছিল, মুলবীরা কেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়? হ্যাঁ, নবীরা তারা ভালোবাসে, মহব্বত করে, কিন্তু নবী তো এমন ছিল না। নবীকে আল্লাহ আরবের 5 নম্বর ধনী বানাইয়া আল্লাহ বলে, নবী আপনাকে সবল বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনাকে খাদিজাতুল কুবরার মতন এমন ধনাঢ্য মহিলা, এমন একজন ভালো মহিলাকে আপনার স্ত্রী বানায়া দিলাম। কেমন মহিলা একটু ধারণা করবেন। আল্লাহর হাবিবকে যত টাকা পয়সা দিলেন, সব সম্পদ আল্লাহর নবী ইসলামের জন্য সব বিলায়া দিছে। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিব কে আল্লাহ জানায়া দিছেন, নবী গো, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ইসলামের জন্য আমি আল্লাহ আপনাকে কি না করলাম। বেঈমানগুলো আপনাকে বলছে আমি আল্লাহ বলে গেছি,
নবী একটু চিন্তা করলেন না, আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, আমি আল্লাহ ভুলতেও পারি না। নবী গো একটু ধারণা করবেন, আপনি যখন সর্বপ্রথম বেঈমানগুলো আপনার উপরে নির্যাতন আর নিপীড়ন করতেছিল, আপনার উপরে বেঈমানগুলো কি পরিমাণ নির্যাতন করছে গো হাবিব, তখনও কি আমি আল্লাহ আপনাকে বলছি? না না, তখন আপনি দোয়া করেছিলেন ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। হাবিব আমার, আপনি যখন আমাকে কথা বললেন, সাথে সাথে আমি আল্লাহ ওমরের বেলায় আপনার দোয়া কবুল করে ইসলামের শক্তি বাড়িয়ে দিলাম। ইসলামের জন্য ওমরকে আল্লাহ নির্বাচিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর 40 নম্বরে মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র কালিমাটা পড়লেন, কালিমাটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে ওমর নবীর দরবারে চলে গেছে। ওমর তাকায়া দেখে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামরা লুকাইয়া লুকাইয়া মালিকের ইবাদত করে। ওমর ডাক দিয়ে বলেন, হাবিব, আমি ওমর কালিমা পড়লাম, এই মুহূর্তে আমি জানতে চাই আমার কি কাজ, আমি কি করতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর, এই মুহূর্তে আমরা নামাজ আদায় করতে হবে, আল্লাহর হুকুম আমরা পালন করতে হবে। আল্লাহর নবী বলেন, চলো আমরা এখানে নামাজ আদায় করব। ওমর ডাক দিয়ে বলেন, হাবিব, আমি ওমর কালিমা পড়লাম, এখন এই জায়গার মধ্যে লুকাইয়া লুকাইয়া কালিমা, এই জন্য আমি লুকাইয়া লুকাইয়া নামাজ আদায় করব। তাহলে বলেন তো নবী, আপনি কি সত্য পয়গম্বর নেই? যেরকম না নবী সত্য পয়গম্বর নেই, নবীর কোরআন সত্য নেই, এক আল্লাহ সত্য নেই। ওমর ডাক দিয়ে বলেন, হাবিব, এই মুহূর্তে জানতে চাই আপনার যদি সব সত্য হয়ে থাকে, আর এখন যদি আপনি লুকাইয়া লুকাইয়া নামাজ আদায় করেন, তাহলে আমি ওমর কালিমা পড়ন আর না পড়ন সমান, ঠিক না? ওমর ডাক দিয়ে বলেন, হাবিব আমার, কেন আমি ওমর কালিমা পড়লাম, আপনি এখনো যদি লুকাইয়া লুকাইয়া নামাজ আদায় করেন, তাহলে তো এটা তো হয় না। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। নবী ডাক দিয়ে বলেন, শোনো ওমর, আমি লুকাইয়া লুকাইয়া নয়, প্রকাশ্যে ইবাদত করতে চাই, কিন্তু ওমর জানো না আমার ভয় হয়। কি বই জানো নি? আমি যখন মক্কার জমিন নামাজের জন্য দাঁড়াইলাম, বেঈমান আবু জাহেল উতবা শাইবারাম তারা পাগল পাগল হইয়া, আমি নবী যখন সিজদারত অবস্থায় ছিলাম, তখন বেঈমানগুলো আমার উপরে উটের নারী বুড়িগুলো তারা রেখে দিয়েছিল। তখন আমি পাগল পাগল হয়ে গিয়েছিলাম। উটের পচা নারী বুড়ি আমি যখন সিজদারত অবস্থায় ছিলাম রে, তখন তারা আমার উপরে যখন উটের নারী বুড়ি রেখে দিয়েছিল, আমি বহুত কষ্ট পাইছিলাম, কারণ তারা আমার সাথে মজা করে, কিন্তু আল্লাহর ইবাদত নামাজ নিয়ে তারা মস্কারি করছে, এই জন্য আমার কষ্ট লাগে। আমার বেঈমানগুলো আমার উপরে নির্যাতন করে, এই জন্য আমরা গোপনে গোপনেও নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওমর, তুমি জানো না ওই দিন বেঈমানগুলো আমার উপরে উটের পচা নারী বুড়িগুলো তারা রেখে দিয়েছিল। আমি নবী মাতাল দিতে পারি নাই। আবু বকর সেই দিন অসহায় ছিলেন। আবু বকর চিল্লায়া দৌড়াইয়া ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমা শিশু বাচ্চা, অল্প বয়স। ফাতেমার কাছে আবু বকর ডাক দিয়ে বলেন, আবু বকর বলেন, ফাতেমা, তোমার বাবাকে বেঈমান বলো, তোমার বাবার উপরে উটের নারী বুড়িগুলো রেখে দিয়েছে। ফাতেমা, এই মুহূর্তে যদি আমরা তোমার বাবার উটের নারী বুড়িগুলো যদি সরাই, তাহলে বেঈমানগুলো আরো নির্যাতন করবে। এখন তুমি পারবা তোমার বাবার এই শরীরের এই পচা নারী, এই উটের নারী বুড়ি দূর করতে হবে। ফাতেমা একটা দৌড় মারছে, ফাতেমা একটা চিৎকার মেরে নবীর দরবারে চলে গেল গো। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে বাবার জন্য হাউমাউ করে কান্না
শুরু করলো। ফাতেমা ছোট ছোট বাচ্চার হাত দিয়ে আল্লাহর নবীর শরীর থেকে পচা উটের নারী বুড়িগুলো দূর করে দিয়েছে। এই মুহূর্তে নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে বদদুয়া দিয়েছিল, রব্বে কারীম, তারা আমার উপরে নির্যাতন করে আমার কোনো সমস্যা নাই, তবে তারা আমার ইবাদতের মধ্য দিয়ে আপনার ইবাদতকে নিয়ে তারা ঠাট্টা হাসি করছে, এই জন্য আমি তোমার কাছে এই বিচার দিলাম। আল্লাহর নবী বিচার দিয়েছিল, আল্লাহ তাআলা এই বিচারও কবুল করেছে। আল্লাহ বলেন, নবী গো, আপনি কি জানেন না আমি আল্লাহ তখনও আপনার পক্ষে ছিলাম যখন আপনাকে কষ্ট দিয়েছিলাম। এই সমস্ত বেঈমানগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন বদরের প্রান্তরে আপনার সাথে যখন যুদ্ধের মধ্যে গিয়েছিল, বড় বড় বেঈমানগুলো যারা আপনার উপরে নির্যাতন করেছিল, ওই সমস্ত বেঈমানগুলোকে আমি একইবারে শেষ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন পৃথিবীর সমস্ত বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, হাবিব আমার, তখন আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, কারণ ওই সময় বেঈমানদেরকে আমি আল্লাহ শেষ করে দিয়েছিলাম। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভুলতে পারি না। এই জন্য আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী গো, আপনি দুর্বল ছিলেন, আমি আল্লাহ আপনাকে সবল বানাইয়া দিলাম। খাদিয়াতুল কুবরাকে আপনার বিবি বানাইয়াম, খাদিয়াতুল কুবরা সমস্ত সম্পদ আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আপনাকে আমি আল্লাহ আরবের 5 নাম্বার ধনী বানাইয়া দিলাম। ইসলামের জন্য নবী খাদিয়া দেওয়া সব সম্পদ ইসলামের জন্য বিয়ে করেছে। একদিন খাদিয়াতুল কুবরা নবী যখন দরজার মধ্যে টুকনি দিলেন, খাদিয়াতুল কুবরা কেমন একজন মহিলা ছিলেন, আল্লাহর নবী যতদিন গভীর রাত্রিবেলা খাদিজার ঘরের মধ্যে টুকনি দিয়েছেন, খাদিজার একটা টুকনি দেওয়ার সাথে সাথে খাদিজা সাথে সাথে দরজা খুলছে। সুবহানাল্লাহ। আরে ভাই, কেমন স্ত্রী খাদিয়াতুল কুবরা! খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরনের মধ্যে আল্লাহর হাবিব তাকায় দেখেন, একদিন তাকায় দেখে খাদিজা দরজা খুলছে। দরজা খোলার সাথে সাথে খাদিজাতুল কুবরার কাপড়টা এত তালি দেওয়া, এত তালি দেওয়া, আল্লাহর নবী দেখে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। আল্লাহর হাবিব ডাক দেবেন, এই খাদিজা, তোমার পরনে যে কাপড়টা এত তালি মারা, তুমি নবীকে কেন বললা না? খাদিজাতুল কুবরা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে খাদিজা কান্না শুরু করছে। নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব, আমার শরীরের কাপড়টা তালি দেওয়া, এতে আমার কোনো কিচ্ছু যায় আসে না, তবে আমি জানি আপনাকে আমি যত সম্পদ দিলাম সব সম্পদ আপনি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন, কিন্তু আমি যদি আপনাকে এই কথা বলি তাহলে আপনার মনে কষ্ট লাগতে পারে। তবে নবী গো, দুনিয়ার জমিনে আমি আরাম করতে চাই না, আপনার কাছে আমি 3টা আবদার রাখলাম, মনোযোগ দিয়ে শুনবেন। 3টা আবদার। খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, দুনিয়ার জমিনের শাড়ি আমাকে দিতে হবে না, কাপড় দিতে হবে না, এই মুহূর্তে আপনার কাছে প্রথম নম্বর আবদার হলো, নবী আমার, আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, সেই দিন আপনি নবী আমাকে আপনার শরীর থেকে কাপড় মোবারক দিন, দুনিয়ার মার্কেটের কাপড় নয়, আপনার নবীর কাপড়, আপনার নবীর চাদর মুবারক দিয়ে আমি খাদিজার কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেবেন, খাদিজা, দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহর নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে আপনি নিজে লইয়া কবরের মধ্যে নামবেন, নামার পরে আপনি আমাকে শোয়াইয়া আপনি সাথে সাথে উঠবেন না, আপনি আমার কবরের চতুর্দিক দিয়ে আপনি হাঁটাহাঁটি করবেন।
আল্লাহর নবীকে 3 নম্বর বললেন, নবী আপনি যখন কবর দিয়ে শেষ হয়ে যাবে, সমস্ত মানুষগুলো চলে যাবে, তখন আপনি আমার কবরের সামনে একটু দাঁড়ায়া থাকবেন। আল্লাহর নবীকে তিনটা জিনিস যখন চাইলেন, নবী আবার জবাব দিলেন, খাদিজা আমি শুনতে চাই, কেন কবরে যখন আমাকে রাখা হবে কোনো ফেরেশতা কোনো আযাবের গজবের কোনো সাপ বিচ্ছু আমার খাদিজাতুল কুবরার সামনে দাঁড়ানোর মতো স্পর্শ করার মতন দুঃসাহস করবে না? সুবহানাল্লাহ। নবীর শরীর যেই জায়গার মধ্যে লাগছে, যেই চাদর, এই চাদর দিয়ে যদি আপনি আমাকে শোয়ান, আমি আশাবাদী এই চাদরের উপর দিয়ে আমার উপরে আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ডাক দিয়ে বলেন, খাদিজা বুঝলাম দ্বিতীয় নম্বর কারণটা কি? খাদিজাতুল কুবরা বলেন, নবী গো আমি জানি আপনি বলছেন যে কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, মানুষগুলোকে কবরের মাটি চাপ দেবে, এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরে ঢুকে যাবে। নবী আমার, আমি খাদিজাকে যখন রাখা হবে গো, আপনি আমাকে এই জন্য কবরের মধ্যে রেখে আপনি চতুর্দিক দিয়ে হাঁটবেন, কারণ আপনি যখন চলে আসবেন, যদি ফেরেশতারা আমার উপরে আক্রমণ করে, এই কবর যদি আমাকে চাপ মারে, তাহলে তো আমি বরদাস্ত করতে পারবো না। খাদিজাতুল কুবরা নবীকে বললেন, আপনি থাকলে এই সাপ বিচ্ছু কবর আমাকে আযাব দিবে না। 3 নাম্বার হলো খাদিজাতুল কুবরা বলেন, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকলে সওয়াল জব করলে আমি সহজেই উত্তর দিয়ে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ প্রথম নম্বর নবীর শান আর মর্যাদা তুলে ধরছেন, দ্বিতীয় নম্বর নবীকে সান্ত্বনা দিলেন, নবী বেঈমানগুলো আপনাকে কিছু বলছে এই জন্য আপনি মনে কষ্ট নিয়েছেন, অথচ আপনাকে আমি আল্লাহ চতুর্মুখী হইয়া আমি আল্লাহ তখন আপনাকে ভুলি নাই। তবে আল্লাহ তাআলা এই মুহূর্তে জানায়া দিলেন, হাবিব আমার আপনাকে শেষ মুহূর্তে 3টা নসিহত করলাম, এই 3টা নসিহত আমরাও শুনতে হবে, আমরাও মানতে হবে। 1 নাম্বার, আপনি এতিম ছিলেন, এতিমরা যদি আপনার কাছে আসে, অথবা এতিমদেরকে আপনি লালন পালন করবেন, এতিমদেরকে আপনি ধমক দিবেন না, শাসনের জন্য ধমক দিবেন, এমনিতে এতিমদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ঠিক না? 2 নম্বর নসিহত, নবী আমার আপনাকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আপনার কাছে যদি আল্লাহর রাস্তে কিছু চাই তাহলে তাকে ফেরত দিবেন না। 3 নাম্বার, নবী গো আপনাকে যত প্রকারের নিয়ামত দিলাম আপনার উম্মতদেরকেও জানায়া দিবেন, আমি রব্বে কারীমের যত নিয়ামত পাইবে প্রত্যেকটা নিয়ামতের দুনিয়ার জমিনে প্রকাশ্য এবং গোপনীয় ভাবে যেন আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ।